বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম, আপনারাই বলুন তো এটা পটেটো ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই? আপনারা দেখে বলুন যে এটা পটেটো ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই। এটার নাম তো সবাই ফ্রেঞ্চ ফ্রাই বলে, কিন্তু এটা তো আলু দিয়ে করা, তাহলে কি পটেটো ফ্রাই না? চলুন, এই যে আমি এর মধ্যে এখন সুন্দরভাবে মরিচের গুঁড়া, সামান্য লবণ আর সামান্য বিট লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে খেতে মজা লাগে। চলুন দেখা যাক কীভাবে করলাম। এই যে পটেটো ফ্রাই করার জন্য আমি এখানে 5টা পটেটো নিয়ে নিয়েছি। এখন পটেটোগুলোকে সুন্দরভাবে লম্বা লম্বাভাবে কেটে নিব। তার জন্য আগে খোসা ছিলে নিচ্ছি। এই যে সুন্দরভাবে খোসা ছেলে এখন লম্বা লম্বা করে সুন্দরভাবে কেটে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। একটা লাইক কমেন্ট করে আমার ভিডিও দেখবেন। এই যে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। এই যে সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে। এখন সুন্দরভাবে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই যে চুলায় আমি কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন সামান্য লবণ আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পানি ফুটে গেছে। এখন এর মধ্যে এই সামান্য হলুদ গুঁড়া দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন সামান্য একটু ভাপিয়ে নিব, মানে একদম সিদ্ধ করব না, সামান্য একটু মানে ভাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন, শুধু হালকা একটা বলক দিয়ে নিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে করেছি, খেতে কিন্তু খুব মজা হয়েছিল, মুচমুচে, খুব মজা। সুন্দরভাবে উঠিয়ে নিয়ে এই যে একটা বাটিতে এই যে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ রেখে দিব যেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এই যে আবার চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে তেল হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যে আলুগুলা হালকা ভাপ দিয়ে রেখেছিলাম ওগুলো সবগুলোই দিয়ে দিব। যে সবগুলো দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিব। তবে ভাজার সময় আমি চুলার আঁচ খুব জোরে রাখবো না, আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব। তাতে সুন্দরভাবে ভাজাও হবে, সিদ্ধও হবে এবং মুচমুচে হবে। এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখেন ভাজার পর আস্তে আস্তে সুন্দর মুচমুচে হচ্ছে আর কমেও আসছে। আর একদম দেখেন তেলের উপর একদম ভেসে গেছে। আস্তে আস্তে যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে তেল থেকে উঠিয়ে আমি টিস্যুর উপর রেখে নিচ্ছি। আপনারা এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে